আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই রোম আর পারস্যের যে বাদশা, এই বাদশা এরা কত আরাম আয়েশের ভিতরে থাকে, কত দামি দামি খাবার খায়, কত বড় বড় সিংহাসনে আসনে বসে, কত আরাম করে। কিন্তু আপনি দুনিয়া ও আখিরাতের বাদশা, আপনি এমন একটা বিছানায় শুয়েছেন, আপনার পিঠের ভিতরে আমি দেখতে পেলাম বিছানার দাগগুলো আপনার পিঠের ভিতরে চেনা যায়। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাশরীফ যখন আনলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিচ্ছিলেন, শোয়া থেকে বসে গেলেন। এরপরে দেখলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন, মাসউদ, তোমার চোখ দিয়ে কেন পানি পড়তেছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই রোম আর পারস্যের যে বাদশা, এই বাদশা এরা কত আরাম আয়েশের ভিতরে থাকে, কত দামি দামি খাবার খায়, কত বড় বড় সিংহাসনে আসনে বসে, কত আরাম করে। কিন্তু আপনি দুনিয়া ও আখিরাতের বাদশা, আপনি এমন একটা বিছানায় শুয়েছেন, আপনার পিঠের ভিতরে আমি দেখতে পেলাম বিছানার দাগগুলো আপনার পিঠের ভিতরে চেনা যায়। আল্লাহু আকবার। আপনার পিঠের ভিতরে বিছানার দাগ হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে সাহাবী, রোম পারস্যের বাদশারা দেখছো কত আরাম আয়েশে, তুমি কি জানো আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে ওই যে বিরাট বড় বড় উহুদ পাহাড়গুলো আমি নবীর জন্য স্বর্ণে পরিণত করে দিতে পারে। আল্লাহ দিতে পারে, কিন্তু আমি কি গ্রহণ করি না, নিই না। তারা দুনিয়ায় আরাম করবে, আর আমাদের আসল আরাম হবে, শান্তির জায়গা হবে আখিরাতে। আমরা পরকালে আরাম, দুনিয়া তো আরামের জায়গা নয়। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গণ, সাহাবায়ে কেরামরা, তারা সব সময় দুনিয়ার আরাম আয়েশকে পিছনে রেখে আখিরাতের চিন্তা আগে করতে, যেন আমার আখিরাতটা ঠিক থাকে। দুনিয়া যেভাবেই হোক, কষ্টে হোক, দুঃখে হোক, সুখে হোক, যেভাবেই হোক, একদিন কিন্তু কেটে যাবে। কাটতে কাটতে দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জীবন যদি কারো শুরু হয়, ওই আখিরাতের জীবন কোনোদিন শেষ হবে না। আখিরাতের জীবন শুরু হবে, আর সেই জীবন কোনোদিন শেষ হবে না। কেমন শেষ হবে না? একটা পাখি যাচ্ছে সমুদ্রের উপর দিয়ে, বিশাল সাগর, পানি আর পানি, পানি আর পানি, চারিদিকে পানি, গভীরে পানি। একটা পাখি সমুদ্রের ভিতরে ঠোঁট দিয়ে পানিতে ঠোকর দিল। ঠোকর দেওয়ার পরে এক ঢোক পানি পাখি পান করলো, আর মুখের কিনারা দিয়ে ছোট্ট একটা পানির ফোঁটা পড়ে গেল। উদাহরণস্বরূপ, এই যে এক ফোঁটা পানি, যেই ফোঁটা পানিটা পড়ে গেল, এক ফোঁটা পানি, এক ফোঁটা পানি হলো এই দুনিয়ার হায়াত, আর সাগর ভরা পানি হায়াত হলো আখিরাতের হায়াত। সুবহানাল্লাহ। এক ফোঁটা পানি পান করেছে, সাগরের কতটুকু কমেছে? 1 লিটার পানি নেওয়া হলে সাগরের কতটুকু কমবে? কিছুই কমবে, বোঝাই যাবে কত পানি আর পানি। আখিরাতের হায়াত এমন, যার শুরু হবে আর কোনোদিন কি হবে না, শেষ হবে না। আল্লাহু আকবার। পৃথিবীর ভিতরে বিশাল বড় বড় পাহাড় আছে। পাহাড়গুলি কেটে কেটে যদি সমুদ্রে ভরাট করা হয়, উঁচু বিল্ডিং গুলো ভেঙে
নিচু জমিনগুলোর ভিতরে যদি ভরাট করে পুরা পৃথিবীকে সমতল ভূমি করা হয়, পুরা পৃথিবী যদি সমান করা হয়, কোনো উঁচু নিচ থাকবে না, একেবারে সমান। এই পৃথিবী থেকে প্রথম আসমান কত বড়, এই প্রথম আসমান কত বড়, দুনিয়ার মানুষ আজ পর্যন্ত প্রথম আসমানের সন্ধান পেল না। আল্লাহ বলেছেন 7 আসমান আছে, 7 আসমান আছে, কিন্তু দুনিয়ার মানুষ, বিজ্ঞানীরা আজ পর্যন্ত প্রথম আসমানের শুরু এখনো পর্যন্ত পায়নি। প্রত্যেক আসমানের গেট আছে, 7 আসমানের 7টা গেট আছে। এই গেটের আবার দ্বার রক্ষী ফেরেশতা আছে। ওই গেট, প্রথম আসমানে যিনি ফেরেশতা আছেন, ওই ফেরেশতার নাম হলো ইসমাইল। ইসমাইল ফেরেশতা প্রথম যে আসমান, আমাদের আকাশের উপরে যে প্রথম আসমানের গেট, এই গেটের দায়িত্ব আছে। এইভাবে প্রত্যেক আসমানে ফেরেশতা আছে, গেট আছে, এবং এর একটা পরিসীমা আছে। কিন্তু এটা যে কত বড়, আমাদের মেধা, আমাদের প্রযুক্তি, আমাদের বিজ্ঞান এখানে ব্যর্থ হয়ে গেছে যে প্রথম আসমান কত দূর আজও পর্যন্ত খুঁজে পাই। পুরা পৃথিবী যদি সরিষার দানা দ্বারা পুরা পৃথিবী ভরপুর করা হয়, আর একটা পাখিকে যদি হুকুম দেওয়া হয় এই জমিন থেকে আসমান পর্যন্ত পুরা জায়গাটাই সরিষার দ্বারা ভরা, একটা পাখিকে যদি হুকুম দেওয়া হয় দুনিয়ার ভিতরে যেই সরিষা আছে, দুনিয়া ভরা সরিষা, একটা সরিষা নিবা, দুনিয়ার থেকে ভিন্ন কোন জগতে সেই সরিষাটা যে রেখে আসবা, 1000 বছর বিশ্রাম নিবা। কয় হাজার বছর? 1000 বছর বিশ্রাম নিবা, আবার দুনিয়ার থেকে একটা সরিষা নিয়ে ভিন্ন কোন জগতে রেখে আসবা, আবার 1000 বছর কি করবা? বিশ্রাম নিবা। এইভাবে 1000 বছর বিশ্রাম নেবে, দুনিয়ার থেকে একটা সরিষা নেবে। এইভাবে সরিষা নিতে 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 এমন একদিন আসবে দুনিয়ার সব সরিষা শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জীবন যে শুরু হবে তার কোনো দিন শেষ হবে না। সুবহানাল্লাহ।